বাড়ির আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। বাবা যা রোজগার করে তাতে সংসার চলে না। আমি যে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট নিয়ে পাস করলাম, তাহলে আমি এবার হায়ার স্টাডি করবো কি করে? আমার ইচ্ছা তো হায়ার স্টাডি করা আর ইন ফিউচার তৈরি করা। তাহলে এখন আমি কি করব? এই কথাটা আমি তোমাদেরকে হঠাৎ শোনাচ্ছি কেন? শোনানোর একটা কারণ রয়েছে। গত 28শে মে আমি শিয়ালদা স্টেশনে বসেছিলাম ট্রেনের অপেক্ষায়। ট্রেন আসতে দেরি ছিল, যার জন্য আমি অপেক্ষা করছিলাম। সেই সময় দেখলাম একটা ছেলে খুব চিন্তিত অবস্থায় বসেছিল চেয়ারে। তো তাকে দেখে মনে হলো যাই ছেলেটার সঙ্গে একটু গল্প করি। তো তার পাশে গিয়ে বসলাম। বসার পর গল্প করতে করতে তার অবস্থা সম্পর্কে জানতে পারলাম। সে জানালো যে তার বাড়িতে এক ভাই আর এক বোন রয়েছে, তারা ছোট, সেই বড়। আর বাড়িতে তার বাবা যা রোজগার করে সেই রোজগারে তাদের ঠিকঠাক সংসার চলে না। তাহলে সে এখন উচ্চ মাধ্যমিক পাস করেছে এবছরই 2026-এ উচ্চ মাধ্যমিক পাস করেছে। সে উচ্চ মাধ্যমিক পাস করার পর এখন সে ভাবছে হায়ার স্টাডি করবে, কিন্তু বাড়ির যে আর্থিক অবস্থা, সেই আর্থিক অবস্থাতে হায়ার স্টাডি করার সুযোগ তার কাছে নেই। তো আমি তাকে কিছু সাজেশন দিলাম। যদি তোমার অবস্থা ঠিক এইরকমই হয় তাহলে কি করবে? গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন নিয়ে নেবে যে কোনো প্রকারে। গ্র্যাজুয়েশন অ্যাডমিশন নেবে সবকটা মাইনর সাবজেক্ট নেবে, মেজর সাবজেক্ট নেবে না। পাস কোর্সে যাকে বলা হয়, তো পাস কোর্সে অ্যাডমিশন নিয়ে নেবে। 3 বছরের অ্যাডমিশন নেবে, 4 বছরের নয়। 3 বছরের অ্যাডমিশন নিয়ে নিলে, এই 3 বছর অ্যাডমিশন নিয়ে নেওয়ার পর কলেজে অত যাওয়ার দরকার নেই, মাঝে মধ্যে যাবে তাহলেই হবে। কলেজে অত যাওয়ার দরকার নেই। তুমি তোমার বাবার সঙ্গে হাতে হাত লাগিয়ে কাজ করো, যাতে বাড়ির আর্থিক সচ্ছলতা ফিরে আসে। আরও একটা কাজ করবে, এখনকার দিনে কম্পিটিটিভ এক্সামের জন্য অনেক প্ল্যাটফর্ম রয়েছে অনলাইনে, যেখানে খুব কম টাকাতে পড়ানো হয়। যেমন আমি একটা উদাহরণস্বরূপ বলছি, নোটবুক। নোটবুকে কোর্সগুলো দেওয়া হয়। সেই কোর্সগুলো কোনোটা 365 টাকা এক বছরে, কোনোটা 500 টাকা, কোনোটা 200 টাকা, কোনোটা 150 টাকাতেও আছে নোটবুক চ্যানেলে। তো নোটবুকে তোমরা যেতে পারো, ওখানে গিয়ে কোর্সটা নিতে পারো। এবার তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে তাহলে আমরা যে সারাদিন কাজ করব, তাহলে আমি পড়বো কখন? অবশ্যই তুমি তোমার বাবার সঙ্গে সারাদিন কাজ করো। সারাদিন কাজ করার পর বিকেল থেকে রাত্রি 10টা অবধি টাইম তো পাবে। একটু পরিশ্রম তোমায় করতেই হবে। এই বিকেল থেকে রাত্রি 10টা অবধি যে টাইম পাবে, এই টাইমটা এই অনলাইনে ক্লাসের পিছনে দাও। এবার তোমার প্রশ্ন হতে পারে সকাল 10টা, 11টা, 12টা এরকম ক্লাস থাকে, সেই ক্লাসগুলো কিভাবে করব? তুমি অনলাইন ক্লাস পারচেজ করেছো খুব অল্প টাকাতে, সেই ক্লাসগুলো রেকর্ডিং থাকবে। সেই রেকর্ডিং ক্লাস, তোমার যে ক্লাসটা ভালো লাগবে সেই ক্লাসটা দেখে নেবে। তুমি যেহেতু 12 ক্লাসে পাস করেছো, তার মানে তুমি কিছু জানো, বা রেজাল্ট তোমার যদি ভালো হয় তাহলে তার বলার কিছু নেই। ওখান থেকে অনলাইনে ক্লাসটা করতে থাকো। বিশেষ করে ম্যাথ আর ইংরেজি, এই দুটোকে ভালোভাবে পড়ো, আর জিকেটা দেখো ভালো করে। এইভাবে বেশি নয় 1টা বছর তুমি কাটাও। কন্টিনিউটি পড়াশোনা করো, প্রত্যেক দিন 3 ঘন্টা করে পড়াশোনা করো, বেশি পড়াশোনা করার প্রয়োজন নেই। এইবার তোমার প্রশ্ন থাকতে পারে তাহলে এতদিন যে পড়াশোনা করবো আমি কি চাকরি পেতে পারি 12 ক্লাসের পর? 12 ক্লাসের পর তুমি অনেক চাকরির পরীক্ষা দিতে পারো। শুধুমাত্র যে 12 ক্লাসের পর তুমি পুলিশ লাইনে যেতে পারবে আর কোনো লাইনে যেতে পারবে না, এটা নয়। যদি তোমার হাইট বেশি থাকে আর তোমার শারীরিক সক্ষমতা থাকে, তাহলে তো অতি উত্তম কথা। তুমি পুলিশ লাইনে যেতে পারবে, ফোর্স লাইনে যেতে পারবে, ইভেন যে সিভিল লাইন আছে সেই সিভিল লাইনের পরীক্ষাগুলো দিতে পারবে। এবার আসি কি কি পরীক্ষা তুমি দেবে। পিএসসি ক্লার্কশিপ রয়েছে মাধ্যমিক পাশে, এলডিসি আছে 12 ক্লাস পাশে, সিএইচএসএল আছে 12 ক্লাস পাশে। এবার এই সমস্ত চাকরি রয়েছে, এমনকি রেলের গ্রুপ ডি রয়েছে 12 ক্লাস পাশে, এনটিপিসিও 12 ক্লাস পাশে দেওয়া যায়। কিছু পোস্ট আছে যেগুলো 12 ক্লাসে আসে। তো উচ্চ মাধ্যমিক পাশের পর তুমি এতগুলো পরীক্ষা দিতে পারছো। এখন আবার যেহেতু নতুন সরকার এসেছে, স্কুল গ্রুপ ডি, স্কুল ক্লার্ক, এই সমস্ত চাকরি তো পেতেই পারো। এই সমস্ত চাকরি পরীক্ষা হবে, আর এখন খুব স্বচ্ছভাবে নিয়োগ হবে। তাহলে তুমি যদি ঠিকঠাক পরিশ্রম দিয়ে এই সমস্ত চাকরির জন্য প্রিপারেশন নিতে পারো,
তাহলে ওই একটা বছর যে তুমি সময় দিচ্ছ, এই একটা বছর তোমার বৃথা যাবে না। আমি এই কারণেই বলছি, তুমি যদি তোমার ভাই-বোনের কথা মাথায় রেখে পড়াশোনা করো, তাহলে তুমি ইন ফিউচার চাকরি পাবে এবং ভাই-বোনকে ভালো জায়গায় পড়াতে পারবে আবার। তারাও ইন ফিউচার কিছু করতে পারবে। আর যদি মনে করো না ডিপ্রেশনে চলে গিয়ে, না বাবার সঙ্গে আমি সারাদিন কাজ করি মাঠে ঘাটে, বাইরে চলে যাই, প্রচুর টাকা আমার দরকার, এই করার কোনো প্রয়োজন নেই। এই করলে সারা জীবন হয়তো বাইরে থাকতে হবে। সারা জীবন লেবারের কাজ করতে হবে। সারা জীবন যে ভাই-বোনকে তুমি ভাই-বোন নিয়ে চিন্তা করছো, বাবা-মা নিয়ে চিন্তা করছো, তাদের কষ্টই থেকে যাবে। না বোনটাকে ঠিকঠাক জায়গায় বিয়ে দিতে পারবে, বা এটাও হতে পারে ভাইকে চাইছিলে যে একটা ভালো জায়গায় ভালো ইনস্টিটিউটে পড়াতে, বোনকে চাইছিলে ভালো ইনস্টিটিউটে পড়াতে, সেটাও তুমি আর পারবে না। তুমি যদি এই পদক্ষেপটা নাও, আমি যেটা বললাম, সেই পদক্ষেপে তোমার আদতে লাভই হবে। একটা বছর তুমি নষ্ট করে দেখো। এদিকে কাজ করো বাবার সঙ্গে আর পড়াশোনা করো। একটা বছর দেখো, একটা বছর পর এতটাই ইমপ্রুভমেন্ট হয়ে যাবে তোমার, তুমি ভাবতেও পারবে না যে এরকম ইমপ্রুভমেন্ট আমার হলো কি করে? এই ভাবনাটা মাথায় রাখতে হবে যে আমার কাছে সময় নেই, আমি কাজ করছি, এইটা বাদ দিতে হবে। আসলে পরিশ্রম করো, পরিশ্রমের ফল অবশ্যই পাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।